আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বাংলার মুকুটহীন নবাব, বাংলাদেশ চলচ্চিত্রের যিনি প্রায় 5 শতাধিক সিনেমায় যুক্ত ছিলেন, অভিনয় করেছেন। সেই সাথে বাংলার বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করে 1966 সালে যিনি বাংলা সহ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই কিংবদন্তি অভিনায়ক অভিনেতা আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট খ্যাত আনোয়ার হোসেন, তিনি 2013 সালের 13 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। প্রয়াত খ্যাতিমান অভিনেতার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন 1931 সালের 6 নভেম্বর জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা AKM নজির হোসেন ছিলেন সাব রেজিস্ট্রার এবং মাতা সাইদা খাতুন। দেশের সিনেমা ইতিহাসের অন্যতম স্মরণীয় ও খ্যাতিমান অভিনেতা তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি নবাব সিরাজউদ্দৌলা কিংবা মুকুটহীন নবাব নামেও খ্যাত। আনোয়ার হোসেন যখন প্রাইমারি স্কুলের ছাত্র, তখন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হন। 1940 সালে দেওয়ানগঞ্জের প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আনোয়ার হোসেন ছিলেন সরব। এরপর 1951 সালে জামালপুর হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। তার মানে এখন আনোয়ার হোসেনের যে বাড়িতে, এটা আপনারাই থাকেন? আপনাদের সাথে কি কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক বা নাকি এমনি? এরা ছিল মানে পড়শি থাকাকালীন এগুলো তার কোনো ভরণ পোষণ মানে এগুলো দেখশন করা কোনো লোক নাই। পরে ওই আনোয়ার হোসেনেরই এক বাচ্চা এই সমস্ত জিনিস মানে দেখশন করতো। এরা তো লোকের দরকার। পরে এর স্বামীকে নিয়ে আসে একবারে জমাজমি ঘর থর লিখে দেয়, কিন্তু দেখশন করার জন্য এগুলো রাখে। এখনও এরা এই দায়িত্বেই আছে, নিজেদের জায়গা জমির মতো করে, যেহেতু আগে থেকেই পরিচিত ওনাদের। তার ভাগ্নির জামাই আছে, আমরা এগুলো দায়িত্ব আগে ইয়ে না কি হয়, আলতা ভাই ওগুলো বাঁচতে হয় না, আবু তানি করে। তাহলে তো চাচি আপনি তো আরো অনেক আগে থেকে এই বাড়িতে, আপনি আনোয়ার হোসেনের দেখেন কখনো? দেখছি। হ্যাঁ, লাস্টে কিন্তু একবার রাতের বেলা আসছিল, তখন কিন্তু গ্রামের মানুষ ভাঙ্গে পড়ছিল। এটা আজ থেকে কত বছর আগে? হ্যাঁ, আমি যে দেখি নাই, হ্যাঁ, আমার হয়তো আমি কাছে আসিনি, এই দেখিনি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার পর মঞ্চ নাটকে যুক্ত হন তিনি। কলেজের প্রথম বর্ষে থাকাকালীন আসকর ইবনে শাইখের পদক্ষেপ নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকে অভিনয়ের প্রতি আনোয়ার হোসেনের দুর্বার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু চাইলেও তখন থেকে অভিনয়ে নিয়মিত হতে পারেননি আনোয়ার হোসেন। কলেজের প্রথম বর্ষের পরীক্ষা দিয়েই বাবার বন্ধু আবদুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মের সুপারভাইজার চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। তবে এই চাকরি নিয়ে ঢাকা আসার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল অভিনয় করা। তাই ঢাকায় এসে তিনি নাটকের ভুবনে নিয়মিত যাতায়াত শুরু করেন, বেতারে অডিশন দেন এবং নির্বাচিত হন হাতেম ভাই নাটকের জন্য, যদিও তাতে আনোয়ার হোসেনের চরিত্রটি ছিল খুবই ছোট। আপনারা এখন যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আনোয়ার হোসেন ও তার বাবার ব্যবহৃত ব্রাঞ্চ। মঞ্চনাটকে আনোয়ার হোসেনের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হন পরিচালক মহিউদ্দিন। সেই সুবাদে 1961 সালে মহিউদ্দিনের তোমার আমার সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান আনোয়ার হোসেন। তার অভিনয় নজর কেড়ে নেয় চলচ্চিত্র
সংশ্লিষ্টদের। নায়ক চরিত্রে আনোয়ার হোসেনের আত্মপ্রকাশ ঘটে সূর্য স্নান সিনেমা দিয়ে, যেটি নির্মাণ করেছিলেন সালাউদ্দিন। 60-এর দশকের প্রথম 5 বছরে আনোয়ার হোসেন অন্তত 1.5 ডজন সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু ব্যাপক পরিসরে জনপ্রিয়তা পাননি। তাকে তারকা খ্যাতি এনে দিয়েছিল 1966 সালের সিনেমা নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাবের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমা দেশের সমস্ত প্রান্তে জনপ্রিয়তা লাভ করে। এই সিনেমায় নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেন আনোয়ার হোসেন। কাঙ্ক্ষিত জনপ্রিয়তা ও সাফল্যের দেখা পান। আনোয়ার হোসেন অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হল সূর্য স্নান, নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেয়া, জয় বাংলা, পালঙ্ক, লাঠিয়াল, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, নাজমা, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, দায়ীকে। তাকে সর্বশেষ কাজী মুর্শিদ পরিচালিত ঘানি সিনেমায় দেখা গিয়েছিল। সমৃদ্ধ অভিনয় জীবনে আনোয়ার হোসেনের প্রাপ্তি কম নয়। দর্শকের অকৃত্রিম ভালোবাসার পাশাপাশি তিনি অর্জন করেছিলেন রাষ্ট্রীয় সম্মাননাও। দেশের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে তিনি 21 পদক লাভ করেছিলেন 1988 সালে। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন। 1975 সালে পুরস্কারটি তিনি লাভ করেছিলেন লাঠিয়াল সিনেমার জন্য। এরপর তিনি গোলাপি এখন ট্রেনে ও দায়ীকে সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2010 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়াও আনোয়ার হোসেন 2 বার বাচসাস পুরস্কার এবং পাকিস্তানের নিগার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার সম্মাননা লাভ করেন তার ছোট্ট জীবনে। ব্যক্তিগত জীবনে আনোয়ার হোসেন বিয়ে করেছিলেন 1957 সালে। তিনি 4 পুত্র ও 1 কন্যার জনক। 2013 সালের 13 সেপ্টেম্বর 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।